প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করব সে বিষয়টা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং কোর্স এর কস্ট স্টেটমেন্ট, দ্বিতীয় চ্যাপ্টার কস্ট স্টেটমেন্ট সম্পর্কে। কস্ট স্টেটমেন্ট করতে গেলে প্রথমে এলিমেন্ট অফ কস্ট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কস্ট এলিমেন্ট: প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, টোটাল কস্ট। প্রাইম কস্ট বলতে আমরা বুঝি মুখ্য ব্যয়, অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে গেলে যে ব্যয়টা ব্যতীত পণ্য উৎপাদন করা একেবারেই সম্ভব না, সেটা হচ্ছে মুখ্য ব্যয়। যেমন পণ্য উৎপাদন করতে গেলে প্রথমেই দরকার ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এবং তারপরে ডাইরেক্ট ওয়েজেস এবং অন্যান্য ডাইরেক্ট এক্সপেন্স। এগুলো ছাড়া পণ্য উৎপাদন সম্ভব না, তাই এগুলোর সমষ্টিকেই বলে প্রাইম কস্ট। তারপরে যে কস্টকে আমরা কস্ট পণ্য উৎপাদনের উপাদান হিসেবে ধরবো সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট। ডাইরেক্ট কস্ট বাদ দিয়ে, অর্থাৎ প্রাইম কস্ট বাদ দিয়ে অন্যান্য যে সকল খরচ ফ্যাক্টরিতে প্রয়োজন হয়, যেমন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, অন্যান্য ইনডাইরেক্ট খরচ মিলেই ফ্যাক্টরি কস্ট বলে। তারপর আমরা যে কস্টের নির্ধারণ করব সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি কস্ট মিলেই যে কস্ট হয় সেটার নাম হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। আবার এটাকে কস্ট অফ গুডস সোল্ড বলে। কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স যোগ করা হয় তাহলে যে কস্ট পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল কস্ট। তারপর আমরা সেটার সঙ্গে প্রফিট প্লাস করে সেলিং প্রাইস নির্ধারণ করব। এখানে একটা কস্ট শিট এর প্রোফর্মা আমি উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেস, অর্থাৎ বছরের প্রথমে বা সারা বছর মিলেই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ক্রয় করা হয় তার পরিমাণ, তার সঙ্গে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, অর্থাৎ বছরের প্রথমে অথবা গত বছরের শেষে অব্যবহৃত যা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় নাই, এবছর ব্যবহার করা হবে সেই র ম্যাটেরিয়ালকে বোঝাচ্ছে। এবং ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, অর্থাৎ এবছরে যে র ম্যাটেরিয়াল ব্যবহার হবে না সেটা হচ্ছে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। এই ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল পরবর্তী বছরে আবার ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল হবে। তাহলে ম্যাটেরিয়াল পারচেস, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল প্লাস মাইনাস করার পরে যেটা আমরা পাবো র ম্যাটেরিয়াল কনজিউমড, অর্থাৎ এই বছরে এই পরিমাণ র ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট এক্সপেন্স যোগ করার পর আমরা যেটা পাবো প্রাইম কস্ট, অর্থাৎ মুখ্য ব্যয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই ব্যয়টি ছাড়া পণ্য উৎপাদন করা সম্ভব নয়। তারপরে আমরা যোগ করব সেটার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড। এখানে শুধুমাত্র আমি একটা হেডিং দিয়েছি, ফ্যাক্টরি ওভারহেড, যেটা হচ্ছে এর আন্ডারে ফ্যাক্টরি রিলেটেড যাবতীয় ব্যয়গুলো অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, অন্যান্য ডাইরেক্ট এক্সপেন্স প্রাইম কস্টের সঙ্গে যোগ দিয়েছি। এগুলো বাদ দিয়ে ফ্যাক্টরিতে অন্যান্য যেগুলো খরচ থাকে, যেমন হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরি মেশিনারি ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি এক্সেট্রা, এই ধরনের খরচগুলোকে ফ্যাক্টরি ওভারহেড বলা হয়। অর্থাৎ ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করতে গেলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, অন্যান্য ডাইরেক্ট এক্সপেন্স বাদ দিয়ে যে এক্সপেন্সগুলো করা হয় সেটাকেই বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। তো প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ দিলে আমরা যেটা পাবো ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। এটার সঙ্গে আমরা যোগ দিব ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস, WIP, অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ যে পরিমাণ পণ্য গত বছর আধা প্রস্তুত হয়েছে, অর্ধেক পণ্য উৎপাদন হয়েছে, এটা এবছর ফিনিশ গুডস হবে, এরকম ওপেনিং স্টক যোগ করতে হবে। এবং ঠিক সমপরিমাণ বছরের শেষে যে পরিমাণ পণ্য এখনও কমপ্লিট পণ্য হয়নি সেটাকে বাদ দিতে হবে, অর্থাৎ ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস। তাহলে আমরা যেটা পাবো ওটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট। তারপরে আমরা যোগ দেব ওপেনিং স্টক অফ
ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাদ দেব, অর্থাৎ পণ্য উৎপাদন গত বছরের অবিকৃত পণ্য যেগুলো আছে সেগুলো যোগ দেব, এবং এবছরের অবিকৃত পণ্য যেগুলো বিক্রি হয়নি এখন পর্যন্ত সেগুলোকে বিয়োগ দেব। তাহলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। তার সঙ্গে আমরা যোগ দেব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস ওভারহেড, অর্থাৎ পরিচালন ব্যয় যেগুলো, তার সঙ্গে যোগ দেবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। যোগ দিলেই আমরা যেটা পেয়ে যাব সেটা হলো কস্ট অফ সেলস, অর্থাৎ টোটাল কস্ট। তার সঙ্গে প্রফিট যোগ করে সেলিং প্রাইস পাবো। অর্থাৎ আমরা যদি মেথডে আলোচনা করি তাহলে প্রথম স্টেপে প্রাইম কস্ট নির্ধারণ করতে হবে, যে প্রাইম কস্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স সবগুলো মিলেই প্রাইম কস্ট হবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমটা আমরা পাবো কি, এবছরের র ম্যাটেরিয়াল ক্রয়, গত বছরের ওপেনিং স্টক, গত বছরের ক্লোজিং অর্থাৎ এই বছরের ওপেনিং স্টক বাদ, এ বছরের ক্লোজিং র ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হয়নি এটা বাদ দিলেই আমরা যেটা পাবো সেটা হবে র ম্যাটেরিয়াল কনজিউমড। তাহলে স্টেপ 1। স্টেপ 2-তে এসে আমরা ওয়ার্ক কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ দেব, ও প্রাইম কস্টের সঙ্গে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ দিলে যেটা পাবো ওয়ার্ক কস্ট। তার সঙ্গে আমরা ওয়ার্ক কস্ট পাবো, তার সঙ্গে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ দেব, দিলে আমরা পাবো কস্ট অফ প্রোডাকশন। তার সঙ্গে আবার ওপেনিং ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুডস বাদ দেব, ওপেনিং ফিনিশ গুডস যোগ দেব, দিলে যেটা পাবো সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এর সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্সগুলো যোগ দিলে টোটাল কস্ট পেয়ে যাব। তার সঙ্গে প্রফিট যোগ দেব, দেন আমরা সেলিং প্রাইসটি পেয়ে যাব। একটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পলে এখানে দেওয়া আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওপেনিং স্টকগুলো সব ধরনের আছে। শেষে বলা আছে যে কোম্পানি ডিজায়ার মার্জিন অফ 20% প্রফিট অন দ্য কস্ট অফ সেল, বিক্রয়ের ওপর 20% প্রফিট কোম্পানি ডিজার্ভ করে, অর্থাৎ কোম্পানি আর্ন করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী অঙ্ক করে শেষ দিকে যেটা করব যে প্রফিট মার্জিন 20% অন সেল অফ প্রফিট, অর্থাৎ কস্ট অফ সেলস বা টোটাল কস্ট এখানে 2,02,000 টাকা, এবং বলছে এটা হচ্ছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। আমরা সেলের 20% প্রফিট করব, অর্থাৎ সেল যে পরিমাণ হবে তার 20% প্রফিট, অর্থাৎ তাহলে আমরা যে সেলস যদি ধরি 100, প্রফিট যদি ধরি 20%, তাহলে 80% হচ্ছে কস্ট অফ সেলস, মানে এই 2,02,000 টাকা 80 টাকার সমান। যখন 80 টাকা প্রফিট, যখন 80 টাকা কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, তখন প্রফিট 20 টাকা। যখন 1 টাকা তখন, আর যখন হচ্ছে 2,02,000 টাকা কস্ট তখন প্রফিট কত, তাহলে প্রফিটটা বের হয়ে গেলে যোগ দিলেই আমরা সেলিং প্রাইস পেয়ে যাব। ধন্যবাদ এতক্ষণ সময় ধৈর্য সহকারে শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।